তাড়াতাড়ির মধ্যে একটা ভিডিও করতে এলাম। হ্যাঁ, সেই জানোয়ারটা আবার একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। সেই কমিউনিটি পোস্টে কে কার সঙ্গে নেগোসিয়েশন করে নিয়েছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু মাথা ব্যথা এটা যেরকম অসভ্য জানোয়ার একটা ছেলে এসে আমাদেরকে থ্রেড দিচ্ছে। এত সাহস আর এত অসভ্য কোথাকার একটা কি লিখেছে আগে তোমরা শোনো। কমিউনিটি পোস্টটা ডিলিট করলাম কজ তার সাথে আমার আজ কথা হয়েছে। ভুল দুজনেরই আছে, কিন্তু আজ দুজনের জীবন আলাদা আর এটা মেনে নিতে হবে আমাদের দুজনকে। আর আমরা দুজন সেটা মেনে নিয়েছি, কিন্তু কিছু কুত্তা ঘেউ ঘেউ করছে, কাল থেকে তাদেরকে বলছি ড্যাশ অফ। মানে বুঝতে পারছো কি অফ বলেছে? আচ্ছা, এবার ও কাকে কুত্তা বলছে, কেন কুত্তা বলছে? এই শোন, এই তোকে বলছি, এই জানোয়ার কোথাকারে, তোকে আমরা খোঁচাতে গেছিলাম, তোকে আমরা কিছু বলতে গেছিলাম, তুমি কমিউনিটি পোস্টের মাধ্যমে পাবলিককে জানাবে, লেকচারবাজি কথা বলবে, অসভ্য কথা বলবে, একটা মেয়েকে বাজে বাজে কথা বলবে, তাকে গাছির মেয়েদের থেকে নিম্ন কথা বলবে, আর তারপর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাত ধুয়ে বসে থাকবো? হ্যাঁ, তুমি সেগুলো করবে। আর এই অসভ্য মেয়েটাকেও বলি, এই রকম একটা ছেলে যে তাকে গাছির মানে কি বলবো, গাছির মেয়েদের সঙ্গে তুলনা করলো, তার থেকেও নিচু বললো, এরকম একটা ছেলের সঙ্গে কি করে গো ও নেগোসিয়েশন করে নেয়? ও কেন প্রশাসনের দ্বারস্থ হয় না? ওর কিসের এত প্রবলেম আছে যে ওকে ওর সঙ্গে নেগোসিয়েশন করতে হয়? হ্যাঁ, দুজনের রাস্তা আলাদা, দুজন দুদিকে যাবি, তোদের দুজনেরই ভুল আছে, সব তো জানিস তোরা। তাহলে তোরা তোদের মতো করে রাস্তা চয়েস করবি, সেখানে তোরা কমিউনিটি পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এসে ছ্যাঁচড়ামি করিস কেন? কিসের জন্য ছ্যাঁচড়ামিটা করতে এসেছিলিস? তোকে তোর আগের যে ছিল সে তোকে বলেছে যে 1 বছর তোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু শুধু তো প্রেমের সম্পর্ক ছিল না, তার সঙ্গে এতটাই তোরা ফুর্তিতে নিমগ্ন ছিলিস যে একটা বিবাহিত মেয়ের সঙ্গে তুই, যার সঙ্গে লিগালি একজনের রিলেশন আছে, তার সঙ্গে তুই লিভ ইন করছিলিস এবং মিথ্যা কথা বলছিলিস। এতটা বুকের জোর ছিল না তোদের যে সেটা স্বীকার করা। দুজনকেই বলছি যে হ্যাঁ আমরা লিভ ইন করছি, স্বীকার করার ছিল না। প্রথমে তো বড় বড় লেকচার দিয়ে এই টিনু বলেছিল পরকিয়া করছি, ভ্যালেন্টাইন্স ডে পালন করছি, হ্যাঁ আমি পরকিয়া করেছি, আমার পাশে দাঁড়িয়েছে, আমার পাশে সাপোর্ট করেছে, এত বড় বড় লেকচার দিয়েছিল ওইটুকুনি মেয়ে। হ্যাঁ, তারপরে বলল যে আমার হাজব্যান্ডও চাই না, আমার একেও চাই না, আমার শুধু সন্তানকে চাই। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তারপরে আবার কি শুরু করলো? তারপরে শুরু করলো ওর সঙ্গে সম্পর্ক নেই। তারপর শাখা পলা সিঁদুর পরে যখন সবাই বলল, তখন বললো সিঁদুরটা কার নামে হয়? বরের নামে হয়। অথচ আমরা খুব ভালো করে জানি এর সঙ্গে যখন সংসার ধর্ম করছিল, ওরকম শাখা সিঁদুর না পরে তো ওরকম করে ঘুরতে পারবে না, ওদের বাড়িতে তো আর শাখা পলা সিঁদুর ছাড়া রাখবে না। আর যেখানে আবার ভাড়া নেবে সেখানেও শাখা পলা সিঁদুর পরে প্রমাণ করতে হবে যে ওর আমি বউ, তার জন্য শাখা পলা সিঁদুর ইউজ করেছে। ছেলে খেলা করেছে শাখা পলা সিঁদুর নিয়ে, পরিষ্কার কথা, ছেলে খেলা করেছে। তারপরে যা হয়েছে হয়েছে, তারপর তাদের মধ্যে ছ্যাঁচড়ামি লুচ্ছামি যা হওয়ার হয়েছে। তারপরে কি হলো? তারপরে বললো আমার টাকা আমার অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে, বারবার আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে। ভালো কথা। এবার যখন আমরা বলতে এলাম যে তোর অ্যাকাউন্ট থেকে কি করে টাকা চলে যায়, তখন আমাদের কিছু ভিউয়ার্স বলতে এলো যে ওর টাকা ও বুঝবে। তারপরে কি জানা গেল যে ওর অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস করে এই শুয়োর, হ্যাঁ, সমস্ত টাকা ওর এতে ট্রান্সফার করেছে। সেই নিয়ে হুলুস তুলুস, সেই নিয়ে বাড়িতে ডাকাডাকি, লিগাল মানে কি বলবো, অ্যাডভাইজারের বাড়িতে, সেখানে মুছ লেখালেখি, কত কি নাটক চাটক চললো। তারপরে কি হলো যে ওই টাকাও ফেরত দেবে, ঠিক আছে। তারপর শুনলাম ওর যে বাড়ির দোতলা বাড়ি হয়েছে, তার যে টাইলস মাইল সেটা সমস্ত টিনুর পয়সায় হয়েছে। ইভেন যে ওই ছেলেটির বাবাকে কিছু টাকা ধারও পর্যন্ত টিনু দিয়েছিল, সমস্ত শুনলাম। তাহলে টিনু তার টাকা ইনকাম করে সেখানে যথেচ্ছার করেছে। এখন তারপরে নিঃস্ব করে করছিল। তো যাই হোক, সে তার টাকা সে কোথায় খরচা করবে, কাকে দেবে, কার বাড়ি করে দেবে, আমাদের দেখার দরকার নেই। কিন্তু এখানে এসে নাকে কান্না কাঁদছিল, তার জন্য কথাগুলো বলতে হয়েছে। যাই হোক, সেই সব পর্ব মিটে গেল। তারপর টিনু তার সঙ্গে বিচ্ছেদ করে তার সমস্ত কিছু হেস্তনেস্ত করে চলে গেল। শুনলাম তারপরেও টিনুকে সমস্ত ফোন থেকে ও জ্বালাতন করতো, সমস্ত ফোন ব্লক করে ওই দিল্লি চলে গেল। এবং এটাও শুনলাম যে
দিল্লিতে চলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই ফখলু যেন কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে, সামনে এসে যেন ডিস্টার্ব না করতে পারে, তার জন্য ওর দিল্লি চলে যাওয়া, এবং ফ্যামিলিতেও একটু অসুবিধা হচ্ছিল, ভালো কথা। তারপর সেখান থেকে পাটা ল্যাটা পাটা চুটিয়ে ও আবার বাপের বাড়ি চলে এলো, ভালো কথা। এইবার এই ছেলেটি এসে থ্রেট দিচ্ছে যে আমি 9 তারিখে অলরেডি আমি ওখানে যাব, এবং সামনাসামনি বসে মানে বুঝে নেবে, ঠিক আছে, টিনুর সঙ্গে সামনাসামনি বসে বুঝে নেবে। আচ্ছা, এই রকম বড় একটা থ্রেড দেওয়ার পর টিনুর কি উচিত ছিল? প্রশাসনের দ্বারস্থ হওয়া, কিন্তু টিনু প্রশাসনের দ্বারস্থ হয়নি। কেন বলো, কেন? তাহলে টিনুর খোট আছে, না হলে কেন প্রশাসনের দ্বারস্থ হলো না? এত বড় একটা থ্রেড যদি কোনো ছেলে দেয়, তাহলে তারপরে কেউ প্রশাসনের দ্বারস্থ হয় না? আজকের খোকা বলছে, তার জন্য টিনু এখন কথা শোনানো বলছে ও বললে আমি বলবো, খুব ভালো কথা। 3 বছর ধরে ও বলে এসেছে, ওই বা ছাড়বে কেন? ভালো কথা, ও বলছে ঠিক আছে, কিন্তু এখন এই ফখলুর ব্যাপারে কই টিনুর কোনো মুখ দিয়ে স্পিকটি নট, সেখানে কোনো কথা নেই। হ্যাঁ, আমরা যারা ভিউয়ার্সরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা মারোগুলি, ওরা পয়সার জন্য করছে, কিন্তু ভিউয়ার্সরা প্রত্যেকে বলেছে যে এর ব্যাপারে তুমি লিগাল স্টেপ নাও, কারণ তোমাকে এইভাবে থ্রেড দিচ্ছে, ঠিক আছে? কোনো রেসপন্স আছে? নেই। এখন যে ছেলেটি একটা এত বড় চোতালিকে কমিউনিটি পোস্ট দিল, সেই ছেলেটি বলছে সেই কমিউনিটি পোস্ট আমি ডিলিট করে দিয়েছি, কারণ আমার ওর সাথে কথা হয়ে গেছে, দুজনেরই ভুল ছিল, দুজনেরই রাস্তা এখন আলাদা হয়ে গেছে, দুজনের ভুল বুঝতে পেরেছি, দুজনের রাস্তা থেকে সরে গেছি, আমাদের মধ্যে যেহেতু মীমাংসা হয়ে গেছে, তাহলে এবার আমি কমিউনিটি পোস্টটা সেজন্য ডিলিট করে দিয়েছি। এইটুকুনি ঠিক ছিল, হতেই পারে। যদি তোমাকে ও কিছু বলে, তুমি তার জন্য এগেনস্টে কিছু ব্যবস্থা নাও, এইবার তোমরা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা করে নাও, মিটিয়ে নাও, তোমাদের দুজনেরই প্রবলেম আছে, দুজনেরই গলতি আছে, দুজনেরই ভিতরে অনেক গন্ধ আছে। প্রথম কথা হচ্ছে ভিতরে অনেক গন্ধ আছে, তাই আজকের যদি তোমাদের দুজনের ব্যাপারে মুখ খুলতে থাকো, তাহলে ক্যাজরাই বেরোবে। এটা ঠিক আছে, সেই জায়গা থেকে আমি মেনে নিলাম, পুলিশ প্রশাসনের কাছে যায়নি, কোনো রকম স্টেপ নেয়নি লিগালি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে মিটিয়ে নিয়েছে, খুব ভালো কথা। তাহলে তারপরে এই শুয়োরটা কিসের জন্য এটা লিখলো, যে কুত্তারা ভুগছে কিসের জন্য লিখলো? তোরা তোদের বাড়িতে কি করছিস না করেছিস আমাদের কোনো তাতে যায় আসে? তোরা তোদের ভিতরে ফোনালাপ করে কি মিটিয়ে নিচ্ছিস, কি সলভ করছিস, আমাদের কিছু যায় আসে? কিন্তু তোরা এখানে অসভ্য জানোয়ারের মতো এখানে এসে বড় বড় লেকচার দিবি, পাবলিকলি থ্রেড দিবি, ওপেনলি কথা বলি, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা দিয়ে বললে তখন জ্বালা ফেটে যায়। অসভ্য ছেলে কোথাকারে, তুমি নাটক করতে এসেছো এখানে, নাটক। হ্যাঁ, এখানে সবাইকে কুকুর বলতে এসেছো, তাদেরকে তুমি ইঞ্জিনি শেখাতে এসেছো। কপয়সার বিদ্যা ধরিস রে, এত বড় বড় লেকচার ছাড়িস, কপয়সার বিদ্যা ধরিস। শোন, আমি এটা বুঝি যে তুই যদি মুখ খুলিস তাহলে টিনার অসুবিধা হয়ে যাবে, আর তার জন্যই টিনা তোর সঙ্গে নেগোসিয়েশন করে নিয়েছে, ভালো কথা, প্রশাসনের কাছে যায়নি, তোর সঙ্গে নেগোসিয়েশন করে নিয়েছে, কারণ গন্ধ তোদের দুজনেরই আছে, তোরা দুজনেই ক্যাজরা, দুটোই হচ্ছে ক্যাজরা, পরিষ্কার কথা। না হলে এইভাবে এইরকম ওপেন মিডিয়াতে তুই থ্রেট দেওয়ার পর টিনা প্রশাসনের কাছে না গিয়ে তোর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, মানে এটাই হয়। এইবার এটা যদি সত্যি হয়, তো মানে তোর কথাটা যদি সত্যি হয়, যদি টিনা সত্যি এটা করে থাকে, তো আমরা জানি না, তুই ওপেনলি লিখছিস, মানে আমরা তোর কথাটা ধরে নিয়ে বলছি কথাটা। টিনা এখনও কোনো ভিডিও দেয়নি, কোনো রেসপন্স করেনি। যদি টিনা রেসপন্স করে তাহলে বুঝবো যে হ্যাঁ, এই থ্রেটনিং দেওয়ার পর টিনা রেসপন্স করেছে। আর যদি টিনা রেসপন্স না করে, এই ব্যাপারে কোনো কথা না বলে, তাহলে বুঝবো যে ফোকলা আর খোকা দুজনে যখন ওকে নিয়ে কথা বলছে, তখন খোকাকে ও উত্তর দিতে পারছে, আর ফোকলার বেলায় কেন ও স্পিকটি নট হয়ে আছে, কেন, কিসের জন্য? আর তাহলে যদি ও সোশ্যাল মিডিয়া স্পিকটি নট হয়, তাহলে এটা অন্তত বলতেই পারে যে দেখো, আমার এরকম কেউ না কেউ এরকম করছিল, তার জন্য আমি প্রশাসনের কাছে জানিয়েছি। তাহলেও বুঝবো যে হ্যাঁ, ও সোশ্যাল মিডিয়ায় এসে এইসব কথা বলতে চায় না, কিন্তু প্রশাসনের কাছে জানিয়েছে, তাই আমাদের একটা হিন্টস দিল যে প্রশাসনকে জানিয়েছে। যদি সেই দুটোই কোনোটা না করে, তাহলে পরিষ্কার ধরে নেব যে ওর গলতি আছে, তোর সঙ্গে ওর গলতি আছে, আর তার জন্যই তোর সঙ্গে ওকে নেগোসিয়েশন করতে হলো এত বড় বড় কথা বলার পরেও। তাই তোকে একাকে দোষ দেওয়া যায় না, অবশ্যই টিনু দোষী, দুজনেই তোরা দোষী, এবং দুজনেই তোরা অসভ্যর চূড়ান্ত।
ঠিক আছে, সেই লেভেলে এক্সট্রিমলি নোংরামি করেছিস, সেগুলো সোশ্যাল মিডিয়ায় এসেও গেছে। তারপর আবার তোরা সোশ্যাল মিডিয়াতে এসে একে অপরকে মানে বলছিস, ও ভালোবাসির গল্প দিয়ে তোকে বলছে যে তুই ওকে ভালোবাসার গল্প দিয়ে টোপ দিয়ে ওর সঙ্গে মিথ্যাচারিতা করে ওরে করেছিস, সেটা আমরা জানি সবাই। আর তারপরে তুই আবার বড় থ্রেড দিতে বসেছিস, ওকে ইজগার্ড লাগাতে বসেছিলিস, ওকে এই দেখাবি ওই দেখাবি, একেবারে সামনাসামনি এসে বলবি, ওর দাদাকে তুলে রাখবি, দাদাকে ব্যবস্থা করবি, মানে একেবারে সামনাসামনি এসে কত কী গল্প দিবি। তারপরে শোনা গেল তুই সেই কমিউনিটি পোস্টটাই ডিলিট করে দিয়েছিস, কি না তোদের মধ্যে কথা হয়ে গেছে, ফোন আলাপ হয়ে গেছে। আমি বুঝে পাই না এই অসভ্য জানোয়ার ছেলেটার সঙ্গে কি করতে টিনু কথা বলে, আমি বুঝে পাই না। যতই যাই হোক, এর সঙ্গে কথা বলার মতো মানসিকতা কী করে তৈরি হয়? যেই ছেলেটার জন্যে ওর নিজের ছেলের থেকেও দূরত্ব সৃষ্টি হলো, পুরো সংসার তছনছ হয়ে গেল, যেই ছেলেটার জন্যে ওর পুরো লাইফটা হেল হয়ে গেল, পয়সা গেল, মান সম্মান ইজ্জত সব গেল, অবশ্যই ও দোষী, এরকম নয় যে ও শুধু করেছে। তাহলে এইটার পরেও তারপরেও কি করে এরকম ধরনের থ্রেড দেওয়ার পর টিনু সেটাকে আবার কথা বলে সলভ করলো, এর সাথে কথা বলে সলভ করার মতো ছেলে তাহলে কোথাও না কোথাও গলিতি আছে, তার জন্যই এসে সলভ করেছে। তো যাই হোক, সে সলভ করেছে, মিটিয়ে নিয়েছে, খুব ভালো কথা। তাহলে তোরা সোশ্যাল মিডিয়াতে এসে কাজটা করছিস কেন? তোদের কে কমিউনিটি পোস্ট দিতে বলেছিল? কেন কমিউনিটি পোস্ট দিয়েছিলিস তুই যখন জানিস যে তোর সঙ্গে ওর প্রবলেম তুই ফোন আর লাভ করে সলভ করে নিবি, তাহলে এরকম একটা ওপেনলি থ্রেড দিতে এসেছিলিস? আর সেই থ্রেড দেওয়ার পর কমিউনিটি পোস্ট দেখার পর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলে তোমার ফেটে যাচ্ছে, নাটক করতে এসছে, ও কুকুর বলতে এসছে। তোর শিক্ষা তোর সব কিছুতে মানে থুতু ফেলি, এমন অসভ্য জানোয়ার ছেলে কোথাকারে। এখানে এসে ও একে কুকুর, তাকে এই, একে এই অফ, ওকে তাই অফ, বড় পাকা হয়ে গেছে একেবারে। বেশি পাকামো মারবি না এখানে এসে, ঠিক আছে? নিজেরা নিজেদের গুলছাড়ে উড়িয়েছিস, নিজেরা নিজেদের অসভ্যতাম করেছিস, নিজে একটা পরের বউয়ের সঙ্গে রিলেশন করেছিস, এবং একটা তো তোর রিলেশন নয়, অনেকগুলো, এইগুলো করেছিস, মেয়েবাজি করেছিস। তারপরে ওর সঙ্গে তুই এই ছেলের সঙ্গে ওই ছেলের সঙ্গে তেই ছেলের সঙ্গে বলেছিস, সব কিছু করেছিস, তার জন্য তোকে বলতে এসেছি, নাহলে কিসের জন্যে? আর আজকের তো আমার মনে হচ্ছে যে এত বড় কথাটা অ্যালিগেশন যে জলওয়ালা টোটোওয়ালা তার সাথেও টিনুর সম্পর্ক, এরম ধরনের কথা বলার পর টিনু কি করে এই ছেলের সঙ্গে আবার নেগোসিয়েশন করে, আমি অবাক হয়ে যাই। এটা কি মানে নেগোসিয়েশন করার মতো কথা? এটা কি চার্জ করার কথা নয়? তাহলে কি টিনু এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ সেটা সত্যি? নাহলে কি করে এর সঙ্গে নেগোসিয়েশন করে? এ নেগোসিয়েশন করার মতো ছেলে? তোমরা বলো তো কথাটা, এর সঙ্গে নেগোসিয়েশন করা যায়? এর একটাই শাস্তি, একে প্রশাসনের দ্বারস্থ করা। এ যে এরম বড় একটা থ্রেড দিয়ে জিনিসটা করেছে, এর জন্য প্রশাসনের দ্বারস্থ হওয়া। এছাড়া এর সঙ্গে কি কথোপকথন করে ঠিক করবে গো? কি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে গো? যেই ছেলেটা ওর টাকা পয়সা ধ্বংস করেছে, ওর টাকা পয়সা নিয়েছে, টাকা পয়সা নিয়ে বাড়ি ঘর দর করেছে, বাপকে দিয়েছে, নিজে খেয়েছে পড়েছে, গাড়ির তেল খরচা করেছে, প্লাস টাকা নিয়েছে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে, সেই ছেলের সঙ্গে নেগোসিয়েশন? আমি অবাক হয়ে যাই যে টিনার মন মানসিকতা। হ্যাঁ, এ কি? এদিকে ও ডেলি খোকাকে বলতে আসছে, উত্তর দিতে আসছে, আর এই ফখলুর ব্যাপারে ও স্পিকটি নট। ফখলুর ব্যাপারে ওকে নেগোসিয়েশন করে নিতে হচ্ছে, তাও ভিতর কেন রে? কি করে রেখেছিস টিনা যার জন্য তোকে এই করতে হচ্ছে? হ্যাঁ, তোর এটা বলার মুরদ নেই যে এই ছেলেটাও এইগুলো করেছে, তাকে তুই বলবি? বা তোর প্রশাসনের দ্বারস্থ হওয়ার মুরদ নেই? তুই এই ছেলের সঙ্গে সব কিছু ঠিক করে নিয়েছিস, মানে এই ছেলে তোকে যেগুলো নোংরা কথা বলেছে সেগুলো তুই তার মানে অ্যাকসেপ্ট করে নিয়েছিস? তোর সঙ্গে ওর ঝামেলা হতেই পারে, তোদের নিজেদের মধ্যে প্রবলেম হতেই পারে, সেই প্রবলেমটা তোরা তোদের মধ্যে মিটিয়ে নিতেই পারিস, কিন্তু তোর নামে যে অ্যালিগেশনগুলো দিয়েছে, গাছির মেয়েদের থেকেও তোর নাকি খারাপ, তোর শরীরের নাকি এত জ্বালা, তুই নাকি জলালা টোটোওয়ালার সঙ্গে নাকি তোর রিলেশন, ও থাকতে তুই ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, তারপরেও তুই এর সঙ্গে নেগোসিয়েশন করেছিস, তার মানে তোর নিশ্চয়ই গলতি আছে, নাহলে তুই এগুলোকে মেনে নিচ্ছিস কিসের জন্যে? আমি অবাক হয়ে যাই যে এই মেয়েটি কি, এর মানে পছন্দ তো মানে আমি আর কিছু বলার নেই, পছন্দের তালিকায় যদি এ থাকে তাহলে আর কিছু বলার নেই। কটা বিছে কামড়ালে যে একে পছন্দ হয় তার ইয়ত্তা নেই। তারপরে যা হয়ে গেছে, ও সেখান থেকে বেরিয়ে নিজের মতো করে সলিউশন করছিল। আচ্ছা, দরকারে প্রয়োজনে ও ফখলু খোকা দুজনের তুলনা টেনেছে, সেখানে খোকাও ওকে বেচতে বসেছে, ফখলু ওকে নিয়ে অসভ্যতম করে কমিউনিটি পোস্ট দিয়েছে। ফখলুর ব্যাপারে ও স্পিকটি নট কেন? তোমরা বলতে পারো কিসের জন্য স্পিকটি নট?
কি এমন করে রেখেছে? তাহলে ফখলু নিশ্চয়ই এমন কিছু জানে যার জন্য টিনার সেই প্রবলেমটা হবে, তার জন্যই ও ভিতর প্রবলেমটা সলভ করে নিয়েছে। আর না হলে ও কেন এই কদিনে এসে বললো না, আজকেরও তো ভিডিও দেয়নি, কেন এসে বললো না যে আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছি বা আমি ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করছি বা আমি ব্যাপারটাকে এই করতে কিচ্ছু বলেছে? তাহলে কি বলবে একে বলো, এই মেয়েকে কি বলবে? না, এই মেয়ের জন্য আমি কোনো প্রোটেস্ট করতে আসিনি। তোমরা যদি কেউ ভেবে থাকো যে এই মেয়ের জন্য প্রোটেস্ট করতে এসেছি, না, কেন এই মেয়ের জন্য প্রোটেস্ট করতে আসবো কেন? এই মেয়ে কি আমাদের জানিয়ে জানিয়ে প্রেম করেছে? না এই মেয়ে আমাদের জানিয়ে জানিয়ে নিজেদের মধ্যে নেগোসিয়েশন করেছে? নাকি এই মেয়ে আমাদের কাছে কোনো হেল্প চেয়েছে? কোনোটাই তো করেনি। তাহলে এই মেয়ের জন্য হয়ে তো বলার কিছু নেই। যেটা দেখতে পাচ্ছি সেটা বলতে এসেছি। যেখানে খোকার দোষ দেখেছি অবশ্যই বলেছি, আজকে দেখতে পাচ্ছি পুরোপুরি এই মেয়েটা দোষী। কারণ এই জন্য দোষী, কারণ এইরকম একটা ছেলে যে নিকৃষ্টতম কথাবার্তা বলেছে, তার সঙ্গে কিসের কথাবার্তা বলে ঠিক করে নেওয়া বলো তো তোমরা? হ্যাঁ, তাহলে এই মেয়েটা কি করে রেখেছে যার জন্য ওর কথাটাকে ওকে অ্যাকসেপ্ট করতে হলো? আর এই ছেলেটা এত বড় জানোয়ার ছেলে যে সে ওদের মধ্যে ঠিক হয়ে গেছে। তুই এটা লিখতিস কমিউনিটি পোস্ট যে আমাদের মধ্যে নেগোসিয়েশন করে আমরা ব্যাপারটাকে সলভ করে নিচ্ছি ভিতরে বা আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ঠিক আছে, আমরা এই ব্যাপারটা থেকে বেরিয়ে যেতে চাই, আমরা আর এই কথা নিয়ে কোনো আলোচনা করতে চাই না, আমার ভুল হয়ে গেছিলো কমিউনিটি পোস্টটা দেয়া, আমি সেটাকে তুলে নিচ্ছি, হয়ে যেত। ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলতে এসছে, এত বড় সাহস হিম্মত! থাবড়ে তোমার গাল একেবারে লাল করে দেবো জানো, সামনে যদি পাই। ও বড় বড় লেকচার, এ কুকুর ও ছাগল। তুই আগে কি তোর নিজের জায়গাটা আগে, পরিচয়টা তুই আগে দে। তুই অন্য লোককে বলতে এসছিস? অসভ্য জানোয়ার একটা ছেলে। কদিন আগে তুই আমাকে বললি যে আন্টি জানাচ্ছি তোমাকে, এইগুলো জানাচ্ছি বলে নিজে ফোন করে সেগুলো জানিয়েছিলিস 2 ঘন্টা ফোন করে। আর তারপরে কি বললি? আমি তো তোমাকে সব জানিয়েছি। কি জানিয়েছিস? তোর ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট ছিল? তুই এসে ভ্যাবা করে টিনার এগেন্সে কথা 2 ঘন্টা ধরে বলেছিলিস। তোকে আমার কোনো কালেই পছন্দ নয়। কেন জানিস তো? তুই একটা বিবাহিত মেয়ের জীবনে ঢুকে তার জীবনটাকে স্পয়েল করেছিস। হ্যাঁ, মানছি তার হাজব্যান্ডের সঙ্গে প্রবলেম ছিল, সেই প্রবলেম তারা শর্ট আউট করতো, তুই সেখানে ঢুকলি কেন? তুই তো ঢুকেছিলিস মুরগিটাকে হাতিয়ার করবি বলে, সেই মুরগিটা নিয়ে নিজে সোনার ডিম পাড়াবি বলে, নাহলে তোর কিসের রে? আর তুই আমাকেই বা যোগাযোগ করেছিলিস কেন, কিসের স্বার্থে? আমি তো তোকে কোনোদিন যোগাযোগ করিনি, তোর সঙ্গে কথা বলার ইন্টারেস্ট দেখাইনি, তোকে কোনোদিন বলিনি বাবা আমাকে একটা কন্টেন্ট দাও, বা তোকে বলিনি কোনোদিন যে টিনা কী করছে আমাকে একটু খবর দাও। বলেছি? নিশ্চয়ই বলিনি। প্রমাণ দিবি যদি বলে থাকি, ঠিক আছে? তাহলে তুই কেন এখানে এসে বললি এই কথাটা যে হ্যাঁ তোমাকে তো বলেছি আন্টি? হ্যাঁ, কি বলেছিস? তোকে আমি কোনো বাজে কথা বলেছিলাম? আমি বলেছিলাম এই সব ব্যাপার থেকে সরে যাও, যা করেছে, যা হয়েছে, কেউ কারোর ক্ষতি করো না, এইটুকুনিই তোকে বলা হয়েছিল। তুমি নাটক করতে এসেছো, এখন আবার এসে এইসব গল্পগুলো, এই কুত্তা, এই ছাগল, এইসব বলতে এসেছো। কি বলবো, মানে মাথা না গরম হয়ে যায় এসব জানোয়ার ছেলেগুলোর জন্য। এই জানোয়ার ছেলেগুলোর জন্যই আজকে পরিবেশটা এই জায়গায় দাঁড়িয়েছে। লোকের বাড়ির মা বোনদের সঙ্গে ফুর্তি করবে, তারপর তাদের নামে বাজে কথা বলবে, তাদের নিয়ে নোংরা মন্তব্য করবে, আবার তারপরে কমিউনিটি পোস্ট দিয়ে বড় বড় চোতা লিখবে। আর সেটা নিয়ে যদি পাবলিক ফোরামে সেগুলো লিখবে আর পাবলিক প্ল্যাটফর্মে লিখবে, আর সেগুলো নিয়ে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রতিবাদ করে, প্রোটেস্ট করে, তখন আবার বড় বড় ডায়লগ মারতে আসবে সব ঠিক হয়ে গেছে। তোরা ঠিকঠাক সব ফোনের মধ্যে করিস না কেন? এখানে এসে জ্বালাতে আসিস কেন? অসভ্য ছেলে।